জীবনের শুরুটা যদি শেষ পাতাতে লেখা হয় আর সেই পাতায় যোগ হয় ভালোবাসার একটি অধ্যায়, তাহলে কেমন হবে? যে অধ্যায়টি শেষ হওয়ার আগেই হয়তো জীবনের পাতাটি শেষ হয়ে যাবে। এরকমই একটি অসাধারণ গল্প নিয়ে তৈরি হয়েছে জাপানিজ মুভি ড্রয়িং ক্লোজার। তাহলে চলুন দেরি না করে শুরু করি আজকের এক্সপ্লেনেশন। তবে শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করতে চাই, যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা আমার নতুন ফেসবুক পেজটি ফলো করেননি তারা অবশ্যই বিভিন্ন আপডেট পাওয়ার জন্য পেজটি ফলো করে রাখবেন। গল্পের শুরুতে আকিতো নামের একজন ছেলেকে দেখানো হয়, আর সে কোনো একটা বিষয় নিয়ে অনেক হতাশ ছিল। কিছুক্ষণ পর সে দূর থেকে একটি মেয়েকে ড্রয়িং করতে দেখে। আকিতো নিজেও অনেক ভালো একজন আর্টিস্ট, তাই কৌতূহল নিয়ে আকিতো মেয়েটার কাছে গিয়ে তাকে জিজ্ঞেস করে, তুমি কি আঁকছো? মেয়েটি একটু হেসে বলে, আমি স্বর্গ আঁকছি, যেখানে আমি কিছুদিন পরই যেতে চলেছি। মেয়েটির এমন কথা শুনে আকিতো একটু অবাক হয়, তাই সে কৌতূহল নিয়ে মেয়েটাকে আবার জিজ্ঞেস করে, কিছুদিন পর স্বর্গে যাচ্ছ, এর মানে কি? তখন মেয়েটি বলে, আমি আর মাত্র 6 মাসের মতো এই পৃথিবীতে বেঁচে থাকব। জন্মের সময় আমি একটি মারাত্মক অসুস্থতা নিয়ে জন্মেছি। পৃথিবীতে লাখে একজন লোকের এই অসুস্থতা হয়ে থাকে, আর আমার ভাগ্য দেখো, আমি কিনা সেই লাখে একজনের মধ্যে পড়ি। তবে এতে আমার এখন আর খারাপ লাগে না। জন্ম নিলে তো মারা যেতেই হবে, এটা পৃথিবীর চরম বাস্তব। কিন্তু আমি মনে করি মারা যাওয়ার পরের জীবনটাও খারাপ না। আমি এখন নিজেই সেই স্বর্গে যাওয়ার অপেক্ষায় আছি। মেয়েটির কথাগুলো আকিতোর কাছে বেশ অদ্ভুত লাগে। এরপর সে সেখান থেকে তার বাসায় চলে আসে, আর তখন আমরা আকিতোর পুরো পরিবারকে দেখতে পাই। আকিতোর পরিবারে তার বাবা মা এবং তার বোন রয়েছে। 4 জনের খুব সুন্দর গোছালো একটি পরিবার। এরপর আকিতো তার নাস্তা করে কলেজে চলে আসে। আকিতো একটি আর্ট কলেজে পড়ে। সে তার ক্লাসের সব থেকে ভালো একজন আর্টিস্ট। স্টুডেন্ট থেকে শুরু করে টিচাররাও তাকে অনেক পছন্দ করে। আজ আকিতোর টিচার তার জন্য নিকা আর্ট এক্সিবিশনের পক্ষ থেকে একটি ইনভিটেশন কার্ড নিয়ে আসে। আর সে বলে, আমার বিশ্বাস তুমি এই আর্ট এক্সিবিশনে প্রতিযোগিতায় প্রথম হবে। তুমি একমাত্র ছাত্র যে কিনা আমাদের কলেজ থেকে এই প্রতিযোগিতার জন্য সিলেক্ট হয়েছো। এটা দেখে আকিতো অনেক খুশি হয়। এই প্রতিযোগিতায় অংশ নেওয়া তার জীবনের একটি স্বপ্ন ছিল, যেটা এবার পূরণ হতে চলেছে। পরের দিন সেই মনের খুশিতে সেই নিকা আর্ট কম্পিটিশনে অংশ নিতে বেরিয়ে পড়ে। কিন্তু হঠাৎ তার অনেক খারাপ লাগতে থাকে, আর সে রাস্তায় অজ্ঞান হয়ে পড়ে যায়। পরের সিনে আকিতোকে হসপিটালে দেখা যায়। বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার পর ডাক্তার জানায় আকিতোর হার্টে বেশ বড় একটি টিউমার দেখা গেছে, আর এটা ধীরে ধীরে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে। এই অবস্থা থেকে আকিতোকে বাঁচানো প্রায় অসম্ভব কাজ। আকিতোর হাতে বড় জোর 1 বছর সময় রয়েছে, এর মধ্যে হয়তো সে মারা যাবে। আকিতোর চোখের সামনে যেন তার পুরো দুনিয়াটা পাল্টে গেল। সে কিছুতেই নিজেকে বোঝাতে পারছে না যে এই ঘটনাটা তার সাথেই ঘটতে চলেছে। সে আর মাত্র 1 বছরের মধ্যেই মারা যাবে। আকিতো এখন আর কিছুতেই আর্টে মন বসাতে পারছে না, আর সে এক্সিবিশনের ইনভিটেশন কার্ডটি ডাস্টবিনে ফেলে দিয়েছে। কতটা কষ্ট পেলে মানুষ তার স্বপ্নকে এভাবে দুমড়ে মুচড়ে ডাস্টবিনে ফেলে দেয়। এত কিছুর মধ্যেও সে সেই মেয়েটিকে ভুলেনি। আকিতোর মনে শুধু একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, যে সেই মেয়েটি কিভাবে নিজের মৃত্যুর কথা জানতে পেরেও এত সুন্দরভাবে জীবন কাটিয়ে দিচ্ছে। এরপর সে মেয়েটাকে খুঁজতে সেই হাসপাতালে চলে আসে, যেখানে সে তাকে প্রথমবার দেখেছিল। খুঁজতে যাবার পথেই হসপিটালে সে মেয়েটিকে একটি লিফটের মধ্যে পেয়ে যায়। এরপর মেয়েটি আকিতোকে নিয়ে তার রুমে চলে আসে। আর এই মেয়েটির নাম হলো সাকুরাই। সে ছোটবেলা থেকে অসুস্থ থাকায় হাসপাতালের এই রুমটি এখন তার নিজের রুমে পরিণত হয়েছে। সে এই রুমে সবকিছু নিজের মতো করে গুছিয়ে নিয়েছে। সাকুরাই ছবি আঁকতে অনেক পছন্দ করে। তার জীবনে ঘটে যাওয়া সবকিছু সে তার ড্রয়িং বুকে এঁকে রেখেছে। তখন আকিতো তার রুমে সবকিছু খেয়াল করে বুঝতে পারে সাকুরাইও তার মতো আর্ট পাগল একজন মানুষ। সে টেবিলে রাখা একটি আর্টের নোটবুক দেখে। সাকুরাইকে জিজ্ঞেস করে, এটা কি আমি দেখতে পারি? সাকুরাই তাকে পারমিশন দিলে এক এক করে সব আর্টগুলো দেখতে থাকে। আকিতো খেয়াল করে প্রায় ছবিগুলোর মধ্যেই 2জন ছোট বাচ্চা মেয়ে রয়েছে। আকিতো এই বাচ্চা দুজনের পরিচয় জানতে চাইলে সাকুরাই বলে, এই বাচ্চা দুজনের মধ্যে একজন আমি, আরেকজন আমার বেস্ট ফ্রেন্ড আয়াকা। আমার পুরো জীবনে আয়াকাই ছিল আমার একমাত্র ফ্রেন্ড,
কিন্তু তার সাথে এখন আর আমার যোগাযোগ নেই। তখনই হঠাৎ সেখানে একজন নার্স চলে আসে, কারণ সাকুরাইয়ের ইনজেকশনের সময় হয়ে গিয়েছে। তাই আজকের মতো আকিতো সাকুরাইয়ের থেকে বিদায় নেয়। তবে যাওয়ার সময় সাকুরাই আকিতোকে বলে, এরপর তুমি আবার আসবে তো? আমি তোমার অপেক্ষায় থাকবো। আর হ্যাঁ, এরপর যদি আসো তাহলে অবশ্যই আমার জন্য কিছু না কিছু নিয়ে আসবে। এমন কোনো উপহার নিয়ে আসবে যেটা আমার মনকে প্রশান্ত করবে। আকিতো জানায় সে অবশ্যই আসবে, আর তার জন্য তেমন উপহারও নিয়ে আসবে। আজ আকিতো যেন আগের থেকে অনেক চঞ্চল হয়ে উঠেছে। সাকুরাইকে তার অনেক ভালো লেগেছে। সে সবসময় সাকুরাইয়ের সাথে কাটানো সময়গুলো মিস করতে থাকে। পরের দিন কলেজ শেষে আকিতো সুন্দর একটি ফুলের দোকানে আসে সাকুরাইয়ের জন্য ফুল নিতে। কিন্তু সে বুঝতে পারছে না সাকুরাইয়ের জন্য সে কোন ধরনের ফুল নেবে। তার এমন অবস্থা দেখে দোকানের মালিক তাকে জিজ্ঞেস করে, গার্লফ্রেন্ডের জন্য ফুল নেবে নিশ্চয়ই, দাঁড়াও আমি তোমাকে কিছু ফুল দিচ্ছি। আকিতো জানায় তেমন কিছুই না, সে হসপিটালে ভর্তি তার এক বান্ধবীর জন্য ফুল নিতে এসেছে, তাকে সেরকম ফুল দিলেই চলবে। এ কথা শুনে দোকানদার আকিতোকে 5টি ভিন্ন ভিন্ন রঙের জারবারা ফুল প্যাকেট করে দেয়, আর বলে এই 5টি জারবারা ফুলের মানে হলো হোপ, মানে আশা। এটা তার জন্য সব থেকে বেস্ট উপহার হবে। এরপর আকিতো ফুলগুলো নিয়ে সাকুরাইয়ের কাছে চলে যায়। সাকুরাই এত সুন্দর ফুল পেয়ে অনেক খুশি হয় আর আকিতোকে ধন্যবাদ জানায়। আকিতো বলে, তুমি কি জানো এই 5টি ভিন্ন ভিন্ন জারবারা ফুল কি নির্দেশ করে? এই 5টি ফুলের মানে হলো আশা। হঠাৎ আকিতোর মুখে আশা শব্দটি শুনে সাকুরাই যেন থমকে যায়, কারণ সে খুব ভালো করেই জানে তার জীবনে আশা শব্দটির কোনো স্থানই নেই, আর মাত্র 6 মাস পর তার মৃত্যু নিশ্চিত। সাকুরাইয়ের মন খারাপ হয়ে গেছে দেখে আকিতো তাকে নিয়ে বাইরে ঘুরতে বের হয়, আর তখনই সেখানে হেড নার্স চলে আসে। অনেকদিন পর সাকুরাইয়ের সাথে কাউকে দেখে সে অনেক খুশি হয়। সে সাকুরাইকে ছেলেটির সম্পর্কে জিজ্ঞেস করলে সাকুরাই বলে আকিতো নামের এই ছেলেটি তার বন্ধু হয়। এটা শুনে হেড নার্স আরো খুশি হয়ে যায়। আকিতোকে অনুরোধ করে সে যেন আবারও সাকুরাইয়ের সাথে দেখা করতে আসে। আসলে এই হেড নার্সই হলো সাকুরাইয়ের মা। সেই হসপিটালে জব করে, আর তাই সে নিজের মেয়েকে নিজের কাছেই যত্নে এই হাসপাতালে রেখেছে। এখানে সাকুরাইয়ের মা আকিতোর কাছে নিজের সম্পর্কে সবকিছু বলে। এই পৃথিবীতে সাকুরাইয়ের আপনজন বলতে শুধু তার মাই বেঁচে রয়েছে। ছোটবেলায় এক কার অ্যাক্সিডেন্টে সাকুরাই তার বাবাকে হারিয়েছে। সাকুরাই মনে করে তার বাবার মৃত্যুর পর তাদেরকে রেখে স্বর্গে চলে গেছে, আর সে যদি মারা যায় তাহলে সেও তার বাবার কাছে পৌঁছে যাবে। এজন্যই সে নিজের মৃত্যু নিয়ে কখনো কষ্ট পায় না, সে শুধু একা থাকার জন্যই কষ্ট পায়। সে অসুস্থ বলে তার সাথে কেউ কখনো দেখা করতে আসে না, তাছাড়া তার কোনো ফ্রেন্ডও নেই। এসব শুনে আকিতো বাসায় চলে আসে, আর এটাই ভাবতে থাকে যে একজন মানুষ কিভাবে একটি জায়গায় কোনো আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব ছাড়াই একাকিত্ব জীবন কাটাতে পারে। সাকুরাইয়ের ব্যাপারে ভাবতে ভাবতে তার সেই আর্টের নোটবুকের কথা মনে পড়ে, যেখানে সাকুরাই বলেছিল তার আয়াকা নামে ছোটবেলার একজন ফ্রেন্ড রয়েছে, যার সাথে তার এখন আর কথা হয় না। পরের দিন আকিতো সাকুরাইয়ের ছোটবেলার সেই বান্ধবী আয়াকাকে খুঁজে বের করে। তবে অবাক করার মতো ব্যাপার হলো, আকিতো যখন আয়াকাকে সাকুরাইয়ের ব্যাপারে জিজ্ঞেস করে তখন আয়াকা তার কোনো কথার পাত্তা না দিয়ে সেখান থেকে চলে যায়। এর থেকে বোঝা যাচ্ছে সাকুরাই আর আয়াকার মধ্যে এমন কোনো ঘটনা তো অবশ্যই রয়েছে, যার জন্য আয়াকা সাকুরাইয়ের এমন অবস্থাতেও তার পাশে নেই। এমনকি সে সাকুরাইয়ের নামটা পর্যন্ত সহ্য করতে পারছে না। পরের সিনে দেখা যায় আকিতো আবারও সেই ফুলের দোকানে যায়, আর এইবার দোকানদার তাকে 6টি জারবারা ফুল দিয়ে দেয়, আর বলে এই 6টি জারবারা ফুলের মানে হলো আমি তোমার জন্য পাগল। এরপর আকিতো আবারও ফুলগুলো নিয়ে সাকুরাইয়ের কাছে চলে যায়। সাকুরাই ফুলগুলো পেয়ে অনেক খুশি, কিন্তু আজ আর আকিতো এই 6টি ফুলের মানে বলতে পারে না। তার এই 6টি ফুলের মানে বলতে বেশ লজ্জা লাগছিল, যদি সাকুরাই তাকে ভুল কিছু ভেবে বসে। আজ সাকুরাইয়ের মা তাকে একটি ফোন কিনে দিয়েছে, আর এখন থেকে সাকুরাই এই ফোনের মাধ্যমে সবসময় আকিতোর সাথে কথা বলে, সবসময় তারা একে অপরের খোঁজ নেয়। এরপর থেকে নিয়মিত আকিতো সাকুরাইয়ের জন্য এভাবেই ফুল নিয়ে আসতো। তাদের সম্পর্কটা বেশ ভালোই চলছিল। আজ সাকুরাই আকিতোকে জানায় এখানে প্রতি বছর 20শে আগস্ট নিয়মিত আতশবাজি ফোটানো হয়। সাকুরাই চায়
এই বছর আতশবাজিটা সে আকিতোর সাথেই দেখবে। সাকুরাইয়ের মুখ থেকে এমন কথা শুনে আকিতোর বেশ ভালোই লাগে। আর সে সাকুরাইকে প্রমিস করে যে সে অবশ্যই 20শে আগস্ট তার সাথে থেকে আতশবাজি উপভোগ করবে। এরপর আকিতো যখন বাসায় ফিরছিল তখন সে হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। পরের সিনে দেখা যায় আকিতো হসপিটালের বেডে শুয়ে আছে। সেখানে তার মা আর তার বোন তাকে দেখতে এসেছে। তখন আকিতোর মা তাকে জানায় আকিতোর হার্টের সমস্যা বেড়ে যাওয়ায় ডাক্তার তাকে আগামী কয়েকদিন হাসপাতালেই থাকতে বলেছে। এর মধ্যে সে কোথাও যেতে পারবে না। এটা শুনে আকিতোর অনেক খারাপ লাগে, কারণ আর মাত্র একদিন পরই 20শে আগস্ট। সে এখন কিভাবে সাকুরাইকে দেওয়া প্রমিস রাখবে? আকিতো ফোন খুলে দেখতে পায় সাকুরাই তাকে অনেকগুলো মেসেজ দিয়ে রেখেছে, আর সে এখানে একটা পুতুলের ছবিও পাঠিয়েছে, যেটা সে আকিতোকে 20শে আগস্ট গিফট করবে বলে বানিয়েছিল। এই সব কিছু যেন আকিতোকে মরণ যন্ত্রণা দিচ্ছিল, কিন্তু তার হাতেও যে কিছু করার ছিল না। এখন দেখতে দেখতে 20শে আগস্ট চলে আসে, কিন্তু আকিতো সে হসপিটালেই পড়েছিল। সে আর সাকুরাইয়ের কাছে যেতে পারেনি। অনেক অপেক্ষার পর ধৈর্য হারিয়ে সাকুরাই আকিতোকে কল করে আর তার না আসার কারণ জানতে চায়। আকিতো বারবার চেষ্টা করার পরও তার না আসার কারণ জানাতে পারে না। সে নিজের অসুস্থতার কথা কিছুতেই সাকুরাইকে বলতে পারে না, কারণ সে মনে করে এতে সাকুরাই আরো কষ্ট পাবে, তাকে নিয়েও সাকুরাইয়ের টেনশন হবে। এরপর দেখা যায় আতশবাজি শুরু হয়ে গেছে, তাই সাকুরাই আকিতোকে অনুরোধ করে সে যেন ফোনটি না কাটে। সে অন্তত আকিতোকে কলে রেখে হলেও অনুভব করতে চায় যে তারা একসাথে আতশবাজি দেখছে। এভাবেই তারা দুজন একে অপরের থেকে আলাদা থেকেও এই আতশবাজি দেখতে থাকে। মনে অজস্র যন্ত্রণা নিয়ে আকিতো বলে, আমি এই 20শে আগস্ট আসতে পারিনি, কিন্তু প্রমিস করলাম আগামী 20শে আগস্ট আমরা অবশ্যই একসাথে আতশবাজি দেখব। আমি তখন অবশ্যই তোমার সাথে থাকব। আকিতোর এই কথায় সাকুরার চোখ থেকে পানি পড়তে থাকে, কারণ সে জানে তার হাতে এত সময় আর বাকি নেই। সে আর বড় জোর হলে 4 মাস বাঁচবে। এখন এই মুহূর্তে সাকুরাই আকিতোকে তার ভালোবাসার কথা জানায়, কিন্তু হঠাৎ সেখানে অনেক বড় একটি আতশবাজি ফাটার কারণে আকিতো সাকুরাইয়ের বলা ভালোবাসার কথা শুনতে পায় না। বেচারা আকিতো সবকিছু থেকেই যেন বঞ্চিত হচ্ছে। পরের সিনে দেখানো হয় আকিতোর কলেজের দুজন ফ্রেন্ড তার সাথে দেখা করতে এসেছে, আর তারা যখন আকিতোকে হসপিটাল থেকে বাসায় নিয়ে যাচ্ছিল তখনই সেখানে সাকুরাইয়ের মায়ের সাথে আকিতোর দেখা হয়। আকিতোকে এই অবস্থায় দেখে সাকুরাইয়ের মা অবাক হয়ে তাকিয়ে থাকে। এরপর দেখা যায় আকিতো তার এই অসুস্থতার সম্পর্কে সাকুরাইয়ের মাকে সবকিছু জানায়, তবে আকিতো এই কথাটা সাকুরাইকে জানাতে নিষেধ করে দেয়। আকিতো চায় না সাকুরাই এসব নিয়ে কষ্ট পাক। পরের দিন দেখা যায় আয়াকা তার ফ্রেন্ডসদের নিয়ে মজা করছিল, তখন আকিতো এসে তাকে জোর করে হাত ধরে সাকুরাইয়ের কাছে নিয়ে যায়। দীর্ঘ অনেকদিন পর আয়াকাকে দেখে সাকুরাই যেন তার নিজের ভাষা হারিয়ে ফেলেছে। আয়াকা সাকুরাইকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। সাকুরাইও নিজেকে আটকাতে পারে না। এরপর আয়াকা যখন সেখান থেকে চলে যাচ্ছিল তখন আকিতো আয়াকাকে জিজ্ঞেস করে, তোমরা দুজন দুজনকে এতটা ভালোবাসো, তাহলে কেন এতদিন তোমরা একে অপরের থেকে দূরে ছিলে? এর উত্তরে আয়াকা বলে, ছোটবেলা থেকেই সাকুরাইয়ের কোনো ফ্রেন্ড ছিল না, আমি ছিলাম ওর একমাত্র ফ্রেন্ড। সাকুরাইয়ের অসুস্থতার কথা সবাই জানতো, তাই কেউ ওর সাথে বন্ধুত্ব করেনি, কিন্তু আমি ওকে আমার বন্ধু বানিয়েছিলাম। আমি কখনোই সাকুরাইকে ছেড়ে যাইনি, কিন্তু আমরা যখন বড় হলাম তখন সাকুরাই আমার থেকে দূরে সরে যেতে থাকে। আর একদিন সাকুরাই তাকে বলল যে সে তাকে একদম পছন্দ করে না, সে শুধুমাত্র আয়াকার মতো হতে চাইতো বলে আয়াকার সাথে মিশত। এসব কথা আয়াকাকে প্রচন্ড কষ্ট দিয়েছিল, আর তাই সেদিন থেকে আয়াকা সাকুরাইয়ের সাথে সম্পূর্ণ যোগাযোগ বন্ধ করে দিয়েছিল। এসব শুনে আকিতো আয়াকাকে ব্যাপারটা বুঝিয়ে দেয় যে সাকুরাই এমন মেয়ে কখনোই ছিল না, সে কাউকে কষ্ট দিতে পারে না। সাকুরাই চায়নি তুমি আর তার সাথে জড়িয়ে থাকো, কারণ সে তো কিছুদিন পরই মারা যাবে, আর তুমি তার সাথে এভাবে জড়িয়ে থাকলে তুমি তার মৃত্যু কিছুতেই মেনে নিতে পারবে না। তোমাকে এরকম কষ্ট দিতে চায়নি বলেই সে তোমাকে তার কাছ থেকে দূরে সরিয়ে রেখেছে। আকিতোর কথাগুলো ভেবে দেখার পর আয়াকা উপলব্ধি করে যে সে সত্যি সাকুরাইকে ভুল বুঝেছে। এরপর রাতে আকিতোর বাবা তার জন্য একটি ভালো খবর নিয়ে আসে। আকিতোর বাবা জানায় সে আকিতোকে নিয়ে বিদেশে যাবে হার্ট সার্জারির জন্য।
তবে এর জন্য মোট 3 মাসের মতো সময় লাগবে। পরে এই হার্ট সার্জারির কারণে আকিতো অনেকটা সুস্থ হয়ে যাবে। আকিতোর জন্য এই খবরটা একদমই খুশির খবর ছিল না, কারণ ওইদিকে সাকুরাইয়ের হাতেও আর মাত্র 3 মাস সময় ছিল এই পৃথিবীতে বেঁচে থাকার। সে কিছুতেই এই অবস্থায় নিজের স্বার্থের জন্য সাকুরাইকে ফেলে যেতে পারবে না। আকিতো তার বাবাকে সোজা জানিয়ে দেয় যে তার ভাগ্যে যদি এই পৃথিবীতে দীর্ঘদিন বেঁচে থাকা লিখে থাকে তাহলে সে এমনিতেই বাঁচবে, সে তার পরিবারকে রেখে কোথাও যেতে পারবে না। ছেলের এসব কথা শুনে আকিতোর বাবা মন খারাপ করে সেখান থেকে চলে যায়। পরের দিন দেখানো হয় আজ আবারও আকিতো হসপিটালে সাকুরাইয়ের কাছে এসেছে। প্রতিবারের মতো সে এবারও সাকুরাইয়ের জন্য ফুল নিয়ে এসেছে। তবে আজ আকিতো আসার আগে এখানে আয়াকা চলে এসেছিল। তারা তিনজনই এখানে অনেক ভালো একটা সময় কাটায়। সাকুরাইয়ের প্রতি আকিতোর এমন কেয়ারিং দেখে আয়াকা বুঝতে পারে তারা দুজন দুজনকে অনেক ভালোবাসে। এরপর আয়াকা আকিতোকে 2টি টিকিট দিয়ে বলে, যাও, জীবনের শেষ কয়টা দিনের জন্য হলেও তুমি সাকুরাইকে প্রেমে পড়ার অনুভূতিটা পেতে দাও। সে তোমাকে অনেক বেশি ভালোবাসে। জানি না সে এটা কোনোদিনও নিজে থেকে তোমাকে বলতে পারবে কিনা। এরপর দেখা যায় দীর্ঘ কয়েক বছর পর সাকুরাই কোনো অনুষ্ঠানে যাওয়ার জন্য বের হয়েছে। বিভিন্ন মানুষের সাথে মিশে সাকুরাইয়ের অনেক ভালো লাগছিল। সব থেকে বেশি ভালো লাগছিল এই জন্য যে আকিতো সবসময় তার সাথে আছে, সব সময় তার খেয়াল রেখে চলেছে। এইভাবেই তারা সারাটা দিন একসাথে এনজয় করে। আর সারাদিন শেষে আকিতো সাকুরাইকে নিয়ে একটি সুন্দর জায়গায় চলে যায়, যেখান থেকে সূর্যাস্ত দেখা যায়। তবে আজ সারাদিন ঘোরাঘুরির কারণে সাকুরাই এখন এতটাই অসুস্থ হয়ে পড়েছে যে সে দাঁড়াতে পর্যন্ত পারছে না। আর তাই আকিতো তাকে পিঠে তুলে নিয়ে সূর্যাস্ত উপভোগ করে। এই দৃশ্যটা সাকুরাইয়ের জীবনের সব থেকে সুন্দর দৃশ্য ছিল। সাকুরাই মনে মনে ভাবে সে যদি স্বাভাবিক মানুষের মতো এভাবে আকিতোর সাথে পুরোটা জীবন কাটাতে পারত তাহলে কতই না ভালো হতো। সাকুরাই তখন আকিতোকে বলে, এটাই হয়তো আমার জীবনের শেষ সূর্যাস্ত দেখা। এমন সুন্দর দিন তার জীবনে আর কখনো আসবে না। আর এমন একটা সুন্দর দিন উপহার দেওয়ার জন্য সাকুরাই আকিতোকে ধন্যবাদ জানায়। সাকুরাইয়ের মুখে এমন কথা শুনে আকিতো কান্না করে আর তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে, কিন্তু আকিতো জানে এই সাকুরাইকে কোনোভাবে বাঁচিয়ে রাখা সম্ভব না। সাকুরাইয়ের মুখে এমন কথা শুনে আকিতোর অনেক খারাপ লাগে, তাই অজান্তেই তার চোখ থেকে পানি পড়তে থাকে। পরের সিনে দেখা যায় আজ খুব সকালেই আকিতো সাকুরাইয়ের কাছে চলে এসেছে। আকিতো যখন তার রুমে প্রবেশ করে তখন সাকুরাই কিছু একটা আঁকছিল। সে আকিতোকে দেখেই আর্টের নোটবুকটি লুকিয়ে রাখে। আকিতো এর কারণ জানতে চাইলে সাকুরাই বলে, আমি যখন থাকবো না তখনই শুধুমাত্র তুমি এই আর্টগুলো দেখতে পারবে। আজ সাকুরাই আকিতোকে তার একটি ছবি এঁকে দিতে বলে, আর তাই তখনই আকিতো সাকুরাইয়ের ছবি আঁকতে বসে। আকিতো যখন ছবি আঁকছিল সাকুরাই তখন তার মনের জমানো সব কষ্টগুলো আকিতোর কাছে শেয়ার করে। এসব বলতে বলতে সাকুরাই কান্না করে ফেলে। আকিতো নিজের কান্না চেপে ধরে রাখতে পারে না। তারা দুজনই যেন ভাগ্যের কাছে পরাজিত। তাদের ইচ্ছে থাকা সত্ত্বেও তারা দুজন কোনোদিনই এক হতে পারবে না। সাকুরাই নিজের সব কথাগুলো বললেও সে সরাসরি এটা কখনোই বুঝতে দেয়নি যে সে আকিতোকে কতটা ভালোবাসে। কিছুক্ষণ পর আঁকা শেষ হলে সাকুরাই আর্টটি দেখতে পায়। তার কাছে এই আর্টটি অনেক ভালো লাগে, আর তাই সে আকিতোকে বলে সে যেন নিক আর্ট এক্সিবিশনে পার্টিসিপেট করে। সাকুরাই চায় আকিতো যেন ভবিষ্যতে অনেক বড় একজন আর্টিস্ট হতে পারে। তাই রাতে আকিতো বাসায় এসে এই ব্যাপারে তার পরিবারের সাথে কথা বলে। পরিবারের সবাই তার এই প্রস্তাবে রাজি হয়, যদিও সবাই এটা জানতো যে তাদের আকিতো আর মাত্র কিছুদিনই বেঁচে থাকবে, কিন্তু তাও তার খুশির জন্য তারা সবাই রাজি হয়ে যায়। পরের সিনে আকিতো হসপিটালে সাকুরাইয়ের সাথে দেখা করতে যাচ্ছে। সে আজ সাকুরাইকে তার মনের কথাগুলো বলবে ভেবেই তার কাছে যাচ্ছিল, কিন্তু সে দেখতে পায় সাকুরাইকে স্ট্রেচারে করে আইসিইউতে নিয়ে যাওয়া হচ্ছে। সাকুরাইয়ের অবস্থা এখন একদমই ভালো না। আকিতো যেন নিজের চোখে বিশ্বাস করতে পারছে না। প্রিয় মানুষটার এমন অবস্থা দেখে আকিতো নিজেকে ঠিক রাখতে পারে না। সে এখন নিজের ফোন বের করে সাকুরাইকে তার মনের কথাগুলো বলে দেয়, তাকে আরো বেঁচে থাকার জন্য অনুরোধ করতে থাকে। সে এতটাই কষ্ট পাচ্ছিল যে এখন তার বুকে প্রচন্ড ব্যথা শুরু হয়ে যায়। তার হাত থেকে ফোনটা নিচে পড়ে যায় আর সেও মাটিতে লুটিয়ে পড়ে।
নিজের এমন অবস্থাতেও চোখের সামনে শুধুমাত্র তার আর সাকুরার সুন্দর মুহূর্তগুলোর কথা ভেসে উঠছিল। সে যেন তাদের সুন্দর মুহূর্তগুলো ভুলতেই পারছে না। অন্যদিকে দেখা যায় আইসিইউতে সাকুরাই মারা গিয়েছে। ডাক্তার, নার্স তাকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা চালাচ্ছে, কিন্তু কোনো লাভই হচ্ছিল না। সাকুরাই আজ তার আকিতোকে রেখে পৃথিবী থেকে বিদায় নিল। পরের সিনে দেখা যায় আকিতো আর আয়াকা বসে আছে। আয়াকা কাঁদতে কাঁদতে আকিতোকে বলে, তুমি কেন সাকুরাইয়ের শেষ সময় তার কাছে আসোনি? সাকুরাই একবার জেগে উঠেছিল, আর শেষবারের মতো সে শুধু একটি শব্দই বলেছিল, সেটা ছিল তোমার নাম, আকিতো। সে তোমাকে শেষবারের মতো দেখতে চেয়েছিল, কিন্তু তার শেষ আশাটাও পূরণ হলো না। আয়াকার এই কথার কোনো উত্তর আকিতোর কাছে ছিল না। সে শুধু পাথরের মতো বসেছিল। এরপর আয়াকা রাগ করে সেখান থেকে চলে যায়। সাকুরাইয়ের মা দূর থেকে এটা খেয়াল করে। সে আকিতোর কাছে এসে বসে, আর সাকুরাইয়ের সেই নোটবুকটি আকিতোকে দিয়ে বলে, সাকুরাই, এই নোটবুকের ছবিগুলো শুধু তোমাকে নিয়ে এঁকেছে, এইগুলো তোমার প্রাপ্য। এরপর দেখা যায় আকিতো সেই নোটবুকটি নিয়ে হসপিটালে সেই রুমে চলে আসে, যেখানে সাকুরাই এতদিন ধরে ভর্তি ছিল। আকিতো নোটবুক খুলে দেখতে পায় প্রথম ছবিটি এই রুমেরই ছিল, আর পাশে লেখা ছিল, তোমার সাথে দেখা হবার দিন আমি যেই স্বর্গটি এঁকেছিলাম সেটা আমার সত্যিকারের স্বর্গ ছিল না, এটাই ছিল আমার সত্যিকারের স্বর্গ, কারণ এখানেই তোমার সাথে আমি সব থেকে বেশি সময় কাটিয়েছি। এরপর একের পর এক আর্টগুলো আকিতো দেখতে থাকে, যেখানে প্রত্যেকটি আর্টই আকিতোকে নিয়েই ছিল। আর্টগুলোর সাথে লেখাগুলো পড়ে আকিতো নিজের চোখের পানি ধরে রাখতে পারে না। এবার দেখতে দেখতে সে শেষ ছবিটির কাছে চলে আসে, যেখানে 3টি জারবারা ফুলের ছবি আঁকা ছিল। আর এই 3টি জারবারা ফুলের মানে হলো, আমি তোমাকে ভালোবাসি। আকিতো যেন আরো ভেঙে পড়ে। সাকুরাই মারা গিয়েও অন্তত তার মনের কথাটা তাকে জানিয়ে গিয়েছে, কিন্তু সে এটা করতে পারল না। তখনই আকিতোর সাকুরাইয়ের সেই চিঠির কথা মনে পড়ে, যেখানে সে বলেছিল আকিতোকে নেক আর্ট এক্সিবিশনে অংশ নেওয়ার জন্য। সাকুরাইয়ের এই ইচ্ছে পূরণের জন্য আকিতো আজ থেকে লেগে পড়ে। সে নিজের হার্টের অপারেশন করায়, এরপর কিছুটা সুস্থ হলে নেক আর্ট এক্সিবিশনের পরীক্ষা দেয়, আর সে এই পরীক্ষায় উত্তীর্ণও হয়। এরপর থেকে সে আবারও ছবি আঁকতে শুরু করে। সে বেশ কিছুদিন ভালোই ছিল, কিন্তু তার হার্টের টিউমার এখন মেরুদণ্ডের দিকে ছড়িয়ে পড়তে শুরু করেছে। তবে সে নেক আর্ট এক্সিবিশনে যোগ দেওয়ার পর কম হলেও অন্তত একটি ছবি শেষ করে দিতে চায়, যে ছবিটি সে সাকুরাইকে উৎসর্গ করবে। এরপর দেখা যায় আয়াকা আকিতোর কাছে এসেছে, আর সে তার কাছে থাকা সাকুরাইয়ের ফোন দেখিয়ে বলে, সাকুরাই তার এই ফোন দিয়ে তোমাকে নিয়ে অনেকগুলো ছবি পোস্ট করেছে, তবে এখানে একটি পোস্ট লক করা, এটার পাসওয়ার্ড কেউ জানে না। এটা দেখে আকিতো তখনই রুমে চলে আসে, আর সে র্যান্ডম ভাবে পাসওয়ার্ড বসিয়ে লক খোলার চেষ্টা করে, কিন্তু সে কিছুতেই এই লক খুলতে পারছিল না। তখনই হঠাৎ তার চোখ যায় সেই আর্টের দিকে, আর সে তখন জারবারা লিখে লক খোলার চেষ্টা করে, কিন্তু তাতেও কোনো কাজ হয় না। এরপর সে যখন 3 জারবারা লিখে লক খোলার চেষ্টা করে, তখনই লক খুলে যায়। এরপর আকিতো সম্পূর্ণ পোস্ট দেখতে পায়, আর এই পোস্টে সাকুরাই সেই প্রথম দিন থেকে তার সাথে আকিতোর সবকিছু লিখে রেখেছিল। আসলে প্রথম যেদিন সাকুরাই আকিতোকে দেখেছিল, সেদিনই তার মনে আকিতোর জন্য ভালোবাসা জন্মেছিল। সে প্রতিদিনই আকিতোর আসার অপেক্ষা করত। একদিন সে আকিতোকে হাসপাতালে দেখতে পায়। সে তার মাকে এই ব্যাপারে জিজ্ঞেস করে। এক পর্যায়ে বাধ্য হয়ে তার মা তাকে সত্যিটা জানায়, আকিতো অনেক অসুস্থ, সেও বেশি দিন বাঁচবে না। সাকুরাই যখন তার ব্যাপারে এটা জানতে পারে, তখন সে অনেক কষ্ট পেয়েছিল, কিন্তু সে এটা বুঝতে পেরেছে যে আকিতো তার কাছে এসে তারই মতো ভালো অনুভব করে, তাই সে আকিতোকে কখনো এই ব্যাপারে জিজ্ঞেস করেনি। আকিতো তার এই লেখাগুলো দেখে কাঁদতে থাকে। কান্না করা ছাড়া তার যে আর কিছুই করার নেই। আর এখন একদম শেষ ছবিটার নিচে সে লিখেছে, এই হলো 3 জারবারা, এটা আমি তোমাকে দিলাম, মানে আমি তোমাকে ভালোবাসি। এটা দেখে আকিতো কান্নায় ভেঙে পড়ে, আর সিনটি এখানেই কাট হয়ে যায়। পরের সিনে দেখা যায় আকিতোর শরীর আগের থেকে অনেক বেশি খারাপ হয়ে গেছে, তার হাতে আর বেশি সময় নেই। আকিতো মনে মনে ভাবতে থাকে সে খুব তাড়াতাড়ি সাকুরার কাছে চলে যেতে পারবে, তাই নিজের মৃত্যু নিয়ে তার কোনো আক্ষেপ ছিল না।
এখন আকিতো সাকুরার মতো একটা পোস্ট করে রাখে, যেখানে তাদের ভালোবাসার পুরো গল্পটা লেখা ছিল। কিন্তু তার এই পোস্ট হয়তো এভাবেই সবার অগোচরে থেকে যাবে, আর এখান থেকেই শেষ হয়ে যায় এই অসম্পূর্ণ ভালোবাসার গল্প। আপনাদের কাছে এই গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর অবশ্যই সব ধরনের আপডেট পেতে আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখুন।